বিরোধী অপরাধে সাধারণ টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম, খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন। 2 দিনব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন। চিফ প্রসিকিউটরকে এ অধিবেশনের সঞ্চালক মনির হায়দার প্রশ্ন করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সক্ষমতা আছে তা গণহত্যা, গুম, খুনের মতো মানবতা বিরোধী অপরাধের এত বড় পরিধির বিচারের জন্য কি যথেষ্ট? জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ট্রাইব্যুনাল 10 জন প্রসিকিউটর ও 17 জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে। সে অপরাধের যারা মাস্টার মাইন্ড, যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন, প্রাধান্য দিয়ে তাদের বিচার করা। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সে লক্ষ্যে অগ্রসর হচ্ছে না তারা। সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয় বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকে কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বিচার শেষ করতে চান, সেই সক্ষমতা তাদের কাছে আছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্ত ব্যক্তিদের মামলা ও সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা যাবে বলেন তিনি। দেশব্যাপী যত অপরাধ হয়েছে সেজন্য বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং সাধারণ আদালতে বিচার চলছে, সেটা চলবে বলেও জানান তাজুল ইসলাম। সে বিচার করতে কত সময় লাগবে সেটা সংশ্লিষ্ট আদালত বলতে পারবেন না। 2 দিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। জানিয়ে তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তাদের অনেক প্রাধান্য আছে, কিন্তু সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে যারা দেশটাকে খুন ও গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এ বাংলার মাটি রঞ্জিত করেছে, তাদের বিচার 1 নম্বর।